ছোট পর্দার অভিনয় শিল্পী জাহের আলভীর স্ত্রী আরফা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। ইকরার পরিবার দাবি করেছে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর বিপ্লবী থানায় মামলা করেছেন। সম্প্রতি নাটকের শুটিংয়ের জন্য আলভী ও তিথি নেপালে যান। 27শে ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায়, তিথির জন্মদিন উদযাপনের উদ্দেশ্যই নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আলভী। 28শে ফেব্রুয়ারি ইকরা মৃত্যুবরণ করেন। এরপর থেকে আলভী ও তিথির সম্পর্ক আলোচনা আরও তীব্র হয়। ইকরার মৃত্যুর পর আলভী দেশে ফেরেননি, এমন অভিযোগ ওঠে। এ বিষয়ে তিথি বলেন, তিনি পুরো টিমের সঙ্গে দেশে ফিরেছেন। তার ভাষ্য, ইকরা মৃত্যুর দিনই দেশে ফেরার টিকিটের চেষ্টা করা হলে ততক্ষণভাবে পাওয়া যায়নি। পরের দিন টিকিটের ব্যবস্থা হলে পুরো টিম একসঙ্গে ফিরে। আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিথি বলেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি বলেন, একটি অফিসের কর্মীদের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ইন্ডাস্ট্রিতে আলভী আমার ভালো বন্ধু, এ কথা আমি আগেও বলেছি। ইকরার মৃত্যুর পর 28 মিনিটের একটি ভিডিও বার্তায় আলভী বলেন, তিথির জন্মদিন উদযাপনের জন্য নেপালে গিয়েছিলেন, এ দাবি সঠিক নয়। সম্পর্কের বিষয়ে আলভী বলেন, তিথির সঙ্গে তার একটি নির্ভরশীল বন্ধুত্ব তৈরি হয়েছিলেন, তবে তা বৈবাহিক সম্পর্ক ভাঙার মতো কোনো সিদ্ধান্তই পৌঁছেনি। তার দাবি, তিনি কখনোই ইকরাকে ডিভোর্স দেওয়ার কথা বলেনি। একই সঙ্গে আলভী উল্লেখ করে, দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন ছিল এবং ইকরা একাধিকবার ডিভোর্স চেয়েছিলেন। তার মতে, একটি টক্সিক সম্পর্ক টেনে রাখার চেয়ে না রাখাই ভালো। ইকরার ঘনিষ্ঠজনদের দাবি, আলভী ও তিথির ঘনিষ্ঠতা ইকরাকে মানসিকভাবে বিপর্যয় করে তোলে। যদিও এ যোগাযোগ অস্বীকার করে তিথি ও আলভীর দুজনেই তাদের সম্পর্ক বন্ধু হিসেবে দাবি করেছিলেন।